ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়ালের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার তো সকাল শুরু হয় আমার মেয়েকে স্কুল পাঠানো নিয়ে। তোমাদের সকাল কিভাবে শুরু হয় প্লিজ আমাকে জানিও। তো চলো, আমার মেয়ে স্কুল চলে গেল, শুরু হলো আরও একটা নতুন দিন, নতুন একটা সকাল, নতুন দিন কেমন কাটবে, কিভাবে কাটবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করব খুব ভালো লাগবে তোমাদের। বাঁশবাগানের মাথার ওপর সূর্য উঠেছে, ওই আমরা পড়েছি চাঁদ উঠেছে, তাই না? কি করব বলো, এখানে ব্যতিক্রম, কিছু করার নেই। তো এই যে আমার এই ফুলের গাছগুলো, এগুলো কিন্তু অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এখন বড় হয়েছে আর ফুল ফুটেছে। গাছে ফুল ফুটলে সবারই ভালো লাগে, তাই না? আবার যদি নিজের হাতে লাগানো গাছ হয়। তো চলো, সে গল্প না হয় তোমাদের অন্য আরেকদিন শোনাবো। মেয়েকে স্কুল পাঠানোর আগে আমার ঘর দোয়ার ঝাঁটানো হয়ে যায়, আর খাওয়া দাওয়ার বাসন বেশিরভাগ দিনই রাত্রে ধুয়ে রেখে দিই আমি। তো এখন আমার কাজ, এই দেখো বাড়ির যে আগের দিকে ওই যে ঝাঁপগুলো ফেলানো আছে ওগুলো তুলবো। তো চলো বন্ধুরা, ঝটপট করে তুলে নিই। বন্ধুরা, আমি গ্রামের খুবই সামান্য আর খুবই সাধারণ এক গৃহবধূ। আমি দৈনন্দিন জীবন কিভাবে কাটাই সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করো। তোমাদের ভালো লাগলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে ভালো কমেন্ট করো, আর খারাপ লাগলে প্লিজ বলো যে আমার ভুল ত্রুটিগুলো কোথায়, তাহলে আমার অনেকটা সুবিধে হবে। আর আমি বানাচ্ছিলাম সকালে আমার মেয়ের জন্য টিফিন, পরোটা আলু ভাজা, সেটা একটু বেশি করে নিলাম আমাদের জন্য। তো চলো, ওখানে টিফিন রেডি করে চলে এসেছি একদম আমার রুমে, আর এখানে এসেছি বিছানা গুছানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ বিছানাটা কীরকম অগোছালো হয়ে আছে। তো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিছানার চাদর, বালিশের ওয়ার সমস্ত কিছু চেঞ্জ করে নিলাম, কারণ কিনা ওগুলো আজকে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বিছানাটা প্রায় গোছানো কমপ্লিট। এই দেখো আমার বিছানা কমপ্লিট, আর এগুলো ধোয়াধুয়ি করব। এরপর চলে এসেছি আনাজ কাটতে, আর মাথায় নিয়ে নিয়েছি তেল, কারণ কিনা আনাজ কাটার পর আমি স্নান করব, আর মাথাতে শ্যাম্পু করব বলে তেলটা মেখে কিছুক্ষণ রেখে দিলাম। এই অবধি আমার ভিডিওটা যারা দেখছো, তো কমেন্টে জানাতে একদম ভুলো না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ রান্না করব সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে, টমেটো দিয়ে ঝোল, আর করব যে ওলকপির ভাজা। স্নান সেরে চলে এসেছি একেবারে রান্না করতে। তো আমার রান্না ভাত হয়ে গেছে, আর এখানে তরকারিটা রান্না করছি। ওলকপির ভাজাও হয়ে গেছে, আর করছি সজনে ডাঁটা আলু বেগুনের ঝোল। প্রথম ভিডিও বানাচ্ছি, অনেক ভুল ত্রুটি হবে, প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নিও। দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম বিকেলবেলা তোমাদের দাদাভাই দেখো নারকেল কুড়িয়ে দিচ্ছে, কারণ কিনা আজকে সন্ধেবেলা আমি পিঠে বানাবো, আর পিঠে বানাবো দুধ পুলি। তো তার জন্য নারকেল তো লাগবেই, নারকেলের পুর। আর তোমাদের দাদাভাই বাঁধাকপির পুর দিয়ে পিঠে খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এই দেখো সন্ধেবেলা আমার দুধ পুলি পিঠে কমপ্লিট। আমি একা বানাচ্ছিলাম আর ভিডিও বানাতে পারছিলাম না, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। আর হচ্ছে আমি পিঠে বানাতে মেয়েকে পড়াচ্ছিলাম।
তো তার জন্য ভিডিওটা করতে পারিনি কিভাবে বানিয়েছিলাম। তোমাদের যদি জানার ইচ্ছে থাকে যে আমি কিভাবে দুধপুলি পিঠেটা বানালাম, তো তোমরা কমেন্টে জানিও, আমি আরেকদিন পিঠে বানিয়ে তোমাদের দেখাবো। আমার দুধপুলি পিঠে কমপ্লিট। আর তারপরে এই দেখো বাঁধাকপির পুর বানিয়ে নিয়েছি, আর তারপরে বাঁধাকপির পুর দিয়ে পিঠে বানাচ্ছি। তো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছিলো আর ক্যামেরা ধরে দিচ্ছিল। আমি পিঠে বানাতে বানাতে মেয়েকে পড়াচ্ছিলাম। তো এই দেখো আমি বাঁধাকপির পুর দিয়ে এখন পিঠে বানাচ্ছি। আর বিশ্বাস করো বন্ধুরা, আমি এইভাবে পিঠে একা একা কখনোই বানাইনি, এর আগে কোনো দিন বানাইনি। এটা আমার ফার্স্ট টাইম একা একা এইভাবে এইরকম দুধপুলি পিঠে বানানো আর এই যে বাঁধাকপির পুর দিয়ে পিঠে বানানো। পিঠে বানিয়েছি আগে, হয়তো মা বসেছে সেখানে হয়তো কিছু পিঠে বানিয়ে দিয়েছি, এরকমভাবে পিঠে বানিয়েছি। কিন্তু এইরকমভাবে একা একা এত পিঠে আমি এর আগে কখনো কোনো দিনও বানাইনি, এই ফার্স্ট টাইম। তো যাই হোক, তোমাদের দাদাভাই খেয়েছিল, যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, তো বলেছিল খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, একা একা এত পিঠে বানাতে পারবো এটা আমি স্বপ্নেও কোনো দিনও ভাবিনি। তো যাই হোক, বানাতে মোটামুটিভাবে পেরেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি কেউ পিঠে খেতে চাও তো আমাদের বাড়ি চলে এসো, তোমাদের নেমন্তন্ন রইল। আর কি বলবো, তো যাই হোক, তোমরা কে কীভাবে বানাও তো কমেন্টে জানিও। আমি তো এইভাবে বানিয়ে ফেললাম। আর কি বলবো, এই দেখো কিছু পিঠে ফাটা ফাটা হয়ে গেছে, জানি না, ফার্স্ট টাইম বানাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা অন্য কোনো রকম ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর আমার পাশে থেকো। গুড নাইট।